আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, তরিকত টিভি 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো আজকের যে আলোচনার বিষয় সেটি হলো কলব জীবিত হয় 3টি কাজ করিলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই কলব কিন্তু আসল বাংলাদেশের রাজধানী ঢাকা। আর ঢাকা যদি অচল হয়ে যায়, এই রাষ্ট্রটাই অচল। ঠিক এই মানব দেহরাজ্যের রাজধানী হলো কলব। কলব যার ঠিক, এই দেহ তার ঠিক। কলব যার পবিত্র, দেহ তার পবিত্র। এখন এই কলবকে যারা জারি করতে পেরেছে, তারাই মঞ্জুর মকসুদে পুষতে পেরেছে। এখন এই কলব জারি করার 3টি কাজ আছে। এই 3টি কাজ করিলে কলব জারি হয়। আজকের ভিডিওতে আমরা জানব যে কোন 3টি কাজ করিলে কলব জারি হয়। এটা আমি ভিডিওতে তুলে ধরব। কাজে এই ভিডিওটির প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ করছি। আজকে আমরা জানব যে কোন 3 কাজ করিলে কলব জারি হয়। 1 নাম্বার হলো প্রতিদিন কিছু সময় কোরআন তালাওয়াত। কোরআনে আছে আফজালুল ইবাদাতি তালাওয়াতুল কোরআন। নিশ্চয়ই কোরআন তালাওয়াত হলো একটা উত্তম ইবাদত। আর কোরআন তালাওয়াত করলে কোরআনের প্রতিটা আয়াত কিন্তু নূর। এই নূরটা কিন্তু আপনার কলবের মধ্যে প্রবেশ করবে। তাই প্রতিদিন অন্তত 2-10টি 20টি আপনি কোরআন তালাওয়াত করবেন। সহি করে কোরআন তালাওয়াত করলে এই কোরআন তালাওয়াতের যে নূর, এটা আপনার কলবের মধ্যে পৌঁছবে। 2 নম্বর যে কাজ করলে আপনার কলব জারি হবে, কলব জীবিত হবে, এই 2 নম্বর কাজটা হলো নির্জনে আস্তাগফিরুল্লাহ পড়া। কারণ আমাদের কলবের মধ্যে অনেক গুনাহ ঢেকে ফেলেছে। কাজে এই গুনাহগুলো আমাদের কলব থেকে দূর করতে হবে। তাই আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, তওবা করতে হবে। বারবার আস্তাগফিরুল্লাহ পড়লে, আস্তাগফিরুল্লাহ অর্থকে হে আল্লাহ আমারকে তুমি ক্ষমা করুন, আস্তাগফিরুল্লাহ হে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিন। এভাবে অন্তত প্রতি রাতে 100 বার নির্জনে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আস্তাগফিরুল্লাহ পড়লে এটা হলো ইস্তেগফার বলা হয়। ইস্তেগফার বারবার এই আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার কলবের যে কালিমা সেটা দূর হয়ে যাবে, কলবটা পবিত্র হয়ে যাবে, কলবটা মৃত কলব জিন্দা হয়ে যাবে। এবং 3 নম্বর, কলবকে জীবিত করলে বা কলবকে জারি করতে আপনার 3 নম্বর যে কাজটা সেটা হলো রাতের শেষ অংশে আল্লাহকে ডাকা। রাতের শেষ অংশে আল্লাহকে ডাকলে এটার ফজিলত কি? মানুষ যখন ঘুমিয়ে যায় বাবা, তখন নির্জন হয়, নিরিবিলি হয়, তখনই আল্লাহর প্রেমিক বান্দার আল্লাহকে ডাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগণকে বলেন, ফেরেশতা দেখো, সব মানুষ ঘুমাচ্ছে, কিন্তু আমার প্রেমিক কিছু বান্দা নির্জনে শেষ রাতে আমি আল্লাহকে ডাকছে। তোমরা সাক্ষী থাকিও, আমি তাদের গুনাহগুলি ক্ষমা করে দিলাম। তাহলে বাবা, শেষ ভাগে আল্লাহকে ডাকা, মানে রাতের শেষ ভাগে শেষ অংশে আল্লাহকে ডাকলে আপনার কলবের যে ময়লা আবর্জনা আছে এগুলো দূর হয়ে যায় এবং এই ঘুমন্ত কলব জাগ্রত হয়ে যায়। একটা মনে রাখবেন, একটা ঘুমন্ত কলব যারা জাগ্রত করতে পেরেছে, একটা ঘুমন্ত কলবকে জাগ্রত করলে পারলে একটা জাগ্রত কলব হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। তাই আমাদের কি করতে হবে? এই ঘুমন্ত কলবকে জাগ্রত করতে হবে। এই ঘুমন্ত কলবকে যদি জাগ্রত করতে চাই, অর্থাৎ আমাদের কলবটাকে জীবিত করতে চাই, তা আমাদের এই 3টা বন্দেগী নিয়মিত করতে হবে। 1 নম্বর হলো প্রতিদিন নিয়মিত কোরআন তালাওয়াত, 2 নম্বর হলো নির্জনে আস্তাগফিরুল্লাহ পাঠ করা, এবং 3 নম্বর রাতের শেষ অংশে আল্লাহকে ডাকা, আল্লাহর জিকিরে মশগুল হওয়া। আপনি আল্লাহ 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 পড়তে পারেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো আফজালুল ইবাদাতি, মানে আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ সকল জিকির এক জিকিরের ভিতরে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফে তাও আছে, মানে ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কণ্ঠস্থ করবে এবং মুখে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মুখে নিয়ে মারা যাবে, এই লোকটা বিনা হিসেবে জান্নাতি। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানলাম কলব জীবিত হওয়ার 3টি কাজ। 1 নম্বর, প্রতিদিন কিছু কোরআন তালাওয়াত, নির্জনে আস্তাগফিরুল্লাহ পাঠ করা এবং রাতের শেষ অংশে আল্লাহকে ডাকা। তো আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে কমেন্টে জানান। আর অনেকে আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন, আমার ভক্ত মরিদান যারা আছে আমার সাথে ঢাকা মিরপুর শেওড়াপাড়াতে আমার খানকাতে তারা সাক্ষাৎ করেন, আপনারা সাক্ষাৎ করতে পারবেন। স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আপনারা কনফার্ম হয়ে নিন, ইনশাল্লাহ আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আজকে এই কথা বলেই আপনার কাছে বিদায় করলাম। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।